জাতির মঙ্গল কামনার জন্য এই জগতে আপনারা একটা ব্রত শুরু করেছিলেন। কি ব্রত বলুন তো মা? কি ব্রত গো? শিবরাত্রির ব্রত। তাহলে বলুন তো, এই শিবরাত্রির ব্রত প্রথম কারা করেছিল? চাঁদের 27টা। কদিন রাত জেগেছিল? 14 দিন। আপনারা কদিন যাবে? একদিন। কত মাইল পথ হেঁটেছিল? 32 মাইল। আপনারা ক মাইল হাঁটে? সেই শিবরাত্রি আর হয় না গো, সেই স্বামী আর পাওয়া যায়। এটা হলো প্রথম মনের ঘটনা। কামদেব মদন 2 নম্বর বানটা মারল দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্রকে বানটা মারত। দেবরাজ ইন্দ্র বানে মত্ত হয়ে গৌতমী মুনির স্ত্রী অহল্যার মোহে মোহিত হয়ে ওই গৌতমী মুনির বেশ ধারণ করে যখন গৌতমী মুনি কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল, ভোরের বেলায় দেবরাজ ইন্দ্র গৌতমী মুনির বেশ ধরে গিয়েছিল অহল্যার কক্ষে। ওই সতীত্ব হরণ করতে গিয়েছিল। যখন গৌতমী মুনি ফিরে আসলেন, সব জানতে পারলো অহল্যা। তখন অহল্যাকে অভিশাপ দিয়েছিলেন গৌতমী মুনি, ওরে অহল্যা তুই পাষাণী হয়ে যা। অহল্যা পাথর মূর্তি হয়ে গেছে। অহল্যা পাথর থেকে মানুষ হলো কি করে? অহল্যার ছিল একটা ছোট্ট পুত্র, নাম হলো সদানন্দ। সদানন্দের কৃষ্ণ ভক্তিতে সদানন্দ যখন ঘরে ফিরে আসলো, বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, আমার মা কোথায়? আমার মাকে দেখতে পাচ্ছি না। গৌতমী মুনি বললেন, শোন সদানন্দ, ওই দূরে পাথর মূর্তি, ওটাই হলো তোর মা। বলে, আমার মা পাথর হয়ে গেছে, মানুষ হবে কেমন করে? আমি বলতে পারবো না, ভগবানকে ডাক, ভগবান বলবে। ওই সদানন্দ মাথা নিচের দিকে করে পা উপর দিকে রেখে 1000 বৎসর, 1000 বৎসর পরে ভগবান আসলো। সদানন্দ, কি চাও তুমি? প্রভু, আমার মাকে মানুষ করে দাও। তথাস্তু, তোমার মা মানুষ হবে। তবে শোনো সদানন্দ, এটা সত্য যুগ, এর পরে আসবে দাপর যুগ, তারপরে হবে ত্রেতা যুগ। আর তোমার মা ওই ত্রেতা যুগে রামচন্দ্রকে যখন আমি বনবাসে যাব, আমার চরণ স্পর্শ পেয়ে মানুষ। ভগবান চলে গেলেন। সদানন্দ মনে মনে ভাবছে, ভগবান কি বলে গেল? সত্যের পরে দাপর হবে, তারপরে ত্রেতা যুগে ভগবান আস। না না না, আমি অপেক্ষা করতে পারবো না। সদানন্দ আবার ভগবানকে ডাকতে শুরু করে। ভগবান আবার আসলো। সদানন্দ, আবার কি চাও? বলে, প্রভু, তুমি তো বললে উপায়, কিন্তু শোনো, তুমি যে বলছো সত্যের পরে দাপর, আমি তো একটা যুগ অপেক্ষা করতে পারবো না। তুমি এক কাজ করো প্রভু, যুগের পরিবর্তন ঘটিয়ে দাও, তুমি সত্যের পরে ত্রেতাকে এনে। ভগবান বলল, অসম্ভব। একের পরে কখনো 3 হয় কেউ শুনেছেন? একের পর কি হয়? 2 হয়। সদানন্দ, আমি পারবো না। পারতে তোমায় হবে প্রভু, তুমি একের পরে তোমাকে 3 আনতেই হবে, সত্যের পরে ত্রেতাকে আনতে। ভক্তের ভক্তির কাছে ভগবান হার মানল, সত্যের পরে নিয়ে আসলো ত্রেতাকে। আর তাই হয়ে গেল সত্য ত্রেতা দাপর কুল। যুগের পরিবর্তন ঘটে। এটা 2 নম্বর বানের জন্য। 3 নম্বর বানটা কাকে মারলো? 3 নম্বর বানটা মেরেছে, আজকে লীলার জানার বিষয়, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে। কাকে? ব্রহ্মাকে বানটা মেরেছে। আর ব্রহ্মা দেখতে পাচ্ছে একটা নারী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক সেই সময় সেই মরিচির 6টা পুত্র কৃষ্ণ নাম গাইছে। স্বর্গলোকে কৃষ্ণ নাম করছে মরিচির 6 পুত্র। অলোকে নিরঞ্জনে ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জনে নাম জয়। অলোকে নিরঞ্জন, নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন নারায়ণ। নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন নারায়ণ। অলোক নিরঞ্জন, নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন নারায়ণ। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। অলোক। এই আস্তে 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 আস্তে, ওটা কি আসছে? আর ওই তো গো ব্রহ্মা না? ছি ব্রহ্মা, ছি। সেই 6টা পুত্র কৃষ্ণ নাম করছিল। আর এমন সময় দেখলো ব্রহ্মা একটা নারীর পিছনে ছুটছে। আর দেখা মাত্রই ওই মরিচির 6টা পুত্র হাসতে শুরু করেছে, ছি ব্রহ্মা, ছি।
ব্রহ্মা দাঁড়িয়ে গেল। এ কি করছিলে মা? এ কার পিছনে ছুটছিলে মা? এগিয়ে গিয়ে দেখলো যে মেয়েটার পিছনে সে যাচ্ছিল সে আর অন্য কেউ নয়, ব্রহ্মারই মানস কন্যা, যার নাম হলো সন্ধ্যা। সন্ধ্যা, মা তুই? আমি আমি এত বড় অপরাধ করছিলাম, আমি নিজেরই মেয়ের মোহে মোহিত হয়েছিলাম না। শোন মা, আমি নিজেকে করিনি এটা, ওই কামদেব মদন আমায় বান মেরেছে। শোন, যে নয়ন দিয়ে তোকে খারাপ চোখে আমি দেখিয়েছি, এই নয়ন আমি আর রাখবো। ব্রহ্মার কটা মাথা মা বলুন তো? 4টে মাথা বলে না, কিন্তু 4টে মাথা ছিল না, ছিল 5টা মাথা। ওই দিন যে নয়ন দিয়ে সন্ধ্যাকে খারাপ চোখে দেখেছিল, সেই মাথাটা কেটে ফেলে দিয়েছিল ভূমিতলে। ওই মাথা রেখেছিল না, কেটে ফেলে দিয়েছিল। বলেছিল, মা তোকে আমি জগতে অপবিত্র করতে চেয়েছিলাম, তবে শোন, তোকে আমি এই জগতে সব থেকে পবিত্র করব। কেমন করে জানিস? এই জগতে অনেকগুলো কাল আছে, সকাল, বিকাল, ভোরকাল, দুপুরকাল, সর্বকালের মাঝে তোর নামে একটা কাল রচনা করলাম, যার নাম হলো সন্ধ্যাকাল। শুনে রাখ, এই সন্ধ্যাকাল আসলে কেউ কিছু খাবে না, সন্ধ্যাকাল আসলে কেউ অগোচর থাকবে না, সন্ধ্যাকাল আসলে সবাই শুভ কর্ম করবে, উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে। শোন, যে মাথাটা কেটে ফেললাম ভূমিতলে, যে মাথাটা ফেলে দিলাম, ওই মাথা দিয়ে সৃষ্টি করলাম প্রদীপের, আর আমার মাথার মজ্জা দিয়ে সৃষ্টি করলাম তৈল। সন্ধ্যাকালে সকলে প্রদীপ দেখাবে, ধূপ দেখাবে, বাতি দেখাবে, শঙ্খধ্বনি, উলুধ্বনি হবে, তুই জগতের সব থেকে পবিত্র কাল নামে পরিচিত পাবি। সন্ধ্যাকাল, সন্ধ্যাকাল, সন্ধ্যাকাল। পরিষ্কার হয়েছে এবার? এই সন্ধ্যা যে দেন মায়ের, আগেকার মায়েরা বলে সন্ধ্যাবেলা খাস না, কিছু খেতে নেই, কেন জানেন বলতো? অনেক হয়তো কারণটা জানে না, কিন্তু বলে দেয় কারণ হচ্ছে এটা। ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবীকে অপমান করলে সন্ধ্যা রেগে যাবে না গো মা, রেগে যাবে সন্ধ্যার পিতা ব্রহ্মা। আর আপনার পরিবারে একবার ব্রহ্মার যদি ক্ষোভ পড়ে গো, হরিবল হরিবল। তাই সন্ধ্যাকে টাইমে দিতে হয়। সন্ধ্যা দেওয়ার প্রকৃত টাইম হচ্ছে 6টা বেজে 20 মিনিট আর 6টা বাজতে 20 মিনিট। এই 40 মিনিট হচ্ছে সন্ধ্যা দেওয়ার প্রকৃত সময়। আরও দেয়া যায়, তবে সন্ধ্যা দিতে হলে এই সময়ের মধ্যে ভজন সাধন করলে প্রাপ্তিটা বেশি। যাই হোক, সন্ধ্যাকাল সৃষ্টি হলো। ব্রহ্মা বলে, মা তোকে তো পবিত্র করেছি, তবে এই জগতে যারা আমায় দেখে হাসলো, ওই 6টা ভাইকে আমি শেষ করি। 6টা পুত্রকে অভিশাপ দিল ব্রহ্মা, শোনো পুত্রগণ, তোরা আমায় দেখে হেসেছিস, আমি অভিশাপ দিচ্ছি এই হাসির কারণে তোদের অসুর কুলে জন্ম হবে। কি অভিশাপ দিল? হ্যাঁ, 6টা পুত্র ব্রহ্মা চরণ ধরল, প্রভু না জেনে ভুল করেছি, হেসে ফেলে ভুল করেছি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, অসুর কুলে আমরা যেতে চাই না। শোন, অভিশাপ একবার দিয়ে দিলে আর ফেরানো যাবে না, তবে হ্যাঁ একটা পথ বলে দিচ্ছি, শোন। যে মুখে অভিশাপ দিয়েছি এই মুখে আশীর্বাদ করছি, তোরা অসুর কুলে জন্ম নিবি, আর অসুর কুলে জন্ম নেবার পরে প্রথম জন্মে যে তোদের পিতা থাকবে, পিতার হাতে মৃত্যু ঘটলে তবে তোরা মুক্তি পাবে। বুঝতে পারলেন? এবার অভিশাপ দিল ব্রহ্মা 6টা পুত্রকে, অসুর কুলে জন্ম নিবি, আর মুক্তির পথ বলে দিচ্ছে, জন্মের পরে যে পিতা হবে প্রথম জন্মে, সেই পিতার হাতে মৃত্যু ঘটলে মুক্তি পাবে। তাই যাই হোক, ভগবান মনে মনে ভাবছে সেই 6টা পুত্র অভিশাপ পেয়েছে, অভিশাপটা কাজে লাগানোর জন্যে ওই সত্যযুগে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজ যেই কুলে এসেছিল, ওই 6টা পুত্রকে সেই কুলে কালনেমির পুত্র করে পাঠালো। কার পুত্র বললাম মা? কালনেমির পুত্র করে। আর ফলে ব্রহ্মার অভিশাপটা কাজে লাগিয়ে দিল, কালনেমির পুত্র হলো, পশুর কুলে জন্ম নিয়েছে, কিন্তু মুক্তি আর পেল না। ব্রহ্মা যে বলেছিল না পিতার হাতে মৃত্যু করলে মুক্তি পাবি, এই কালনেমি যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে, তাই পিতার হাতে মৃত্যু আর হয়নি, 6টা পুত্র অসুর কুলে রয়ে গেছে। ভগবান মনে মনে ভাবছে তারা জন্ম নিয়েছে, মুক্তি পায়নি, তাই মুক্তি দেবার জন্য ভালো করে বুঝে নিন, সত্য যুগের কালনেমিকে ভগবান দাপর যুগে করেছিল কংস। সত্য যুগের কালনেমিকে দাপর যুগে কংস করলো, কংসের হাতে অর্থাৎ কালনেমির হাতে মরলে মুক্তি পাবে বলে সেই 6টা পুত্রকে দাপর যুগে
বসুদেব দেবকীর সন্তান করে পাঠালো, আর কংসের হাতে মৃত্যু ঘটতে তবে তারা মুক্তি হলো। পরিষ্কার হয়েছে? হয়েছে পরিষ্কার? এবার বলুন তো, 6টা পুত্রের নামগুলো কি বলেছিলাম? বলে শ্যামল, বিমল, কমল, অমল নাকি? যে একবার বলবে বলে দেবো। আবার বলছি, বসুদেব দেবকীর গর্ভে দাপর যুগে আসলো কীর্তিমান, সুসেন, ভদ্র, ভদ্রসেন, ঋজু, সংমট, 6জন জন্মগ্রহণ করলো। জন্মের পরই দুরাচারী কংস মানে আগের জন্মের কাল নেমি হত্যা করলো 6টা পুত্রকে, তারা মুক্তি পেল। 7ম গর্ভে আসলেন দাদা বলরাম। বলরাম জন্মগ্রহণ করেননি, ট্রান্সফার করে দিয়েছিল রোহিণীর গর্ভে। আর 8ম গর্ভে আসছে অন্ধকার কারাগার আলোকিত করে চতুর্ভুজধারী নারায়ণ, যার 4টে হাত 2 হাত হয়েছে, গোটা অন্ধকার কারাগার আলোকিত হয়েছে। জন্ম নিয়েছে ভগবান। এসেছে এসেছে এসে এসেছে, এসেছে এসেছে এসে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে এসে এসেছে, এসেছে এসেছে এসে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। আরে কে এসলো? যারে লাগি প্রাণ করে আদি চান, যার লাগি প্রাণ করে আনি চান, যারে লাগি প্রাণ করে আদি চান, যার লাগি প্রাণ করে আনি চান, যারে লাগি মন করে আনি চান, যার লাগি মন করে আনি চান, যারে লাগি মন করে আনি চান, যার লাগি মন করে আনি চান। এসেছে 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 এসেছে, তাই গো। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে এসেছে, এসেছে এসেছে এসেছে। ভগবান বলে বাবা আমি থাকতে আসিনি, ও থাকলে কংস আমার ডের ব্যাটারি খারাপ করে দেবে। তুমি তাড়াতাড়ি কারাগার থেকে আমি রেখে আসো নন্দের নন্দালয়ে, গিয়ে দেখবে একটা কন্যা জন্মগ্রহণ করেছে, সেই কন্যাকে তুমি সেখান থেকে এখানে নিয়ে আসো আর আমায় রেখে আসো। ভালো করে বুঝে নিন, কংসের কারাগার থেকে ওই ভগবান ছোট্ট কৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব যমুনা নদী পার করে রেখে আসলো নন্দের নন্দালয়ে, আর সেখান থেকে একটা কন্যা সন্তানকে নিয়ে আসো। কংসের কাছে খবর চলে গেল 8ম গর্ভে কোনো পুত্র আসেনি, জন্মগ্রহণ করেছে একটা কন্যা সন্তান। ভোরের বেলায় মনে মনে ভাবছে না না না, কন্যা হোক আর পুত্র আমি হত্যা করব। কংস ভোরের বেলায় ছুটতে ছুটতে আসলো কারাগারে। কারাগারে এসে দেবকীর হাত থেকে সন্তানটা কেড়ে নিয়ে যেই পাথরে আছাড় মেরে হত্যা করতে যাবে, দেখে হাতের মধ্যে কন্যা সন্তানটা নেই। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মূর্খ কংস তুমি মূর্খ, আমাকে হত্যা করতে চাইছ। শুনে রাখো, তোমারই বধি বেজে গোকুলে বাড়িছে সে, গোকুলে বাড়িছে সে, তোমারই বধি বেজে গোকুলে বাড়িছে সে। কংসের মনে ভয় রয়ে গেল। কংস মথুরা থেকে একের পর এক অসুর পাঠাতে লাগলো, আর অসুরগুলোকে ভগবান 6 দিন বয়স থেকে বধ শুরু করলেন। 6 দিন বয়সে পুতনা বধ করলেন, অকাসুর বধ করলেন, বকাসুর বধ করলেন, কালীয় দমন করলেন। সর্বোপরি আনুমানিক 11.5 বৎসর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসলেন। কত বৎসর বললাম? এই বয়সটা মনে রাখবে। 11.5 বৎসর বয়সে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসলেন। আর মথুরায় চলে এসে আর বৃন্দাবনে যাননি, ওই কংসকে বধ করলেন। কংসের হাত থেকে মুক্তি পেল মথুরা নগরী। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, 8ম গর্ভে যে সন্তান সে কৃষ্ণ নাম হয়েছে, কংসকে বধ করেছে। কংসকে বধ করে কংসের হাত থেকে মুক্তি দিয়ে ওই কৃষ্ণ বলরাম চলে আসলো অন্ধকার কারাগার বসুদেব দেবকীর কাছে। বসুদেব দেবর কাছে আসতে দেবকী বলে, ওরে পুত্র মোর, লোকমুখে শুনেছি তোর নাম নাকি কৃষ্ণ হয়েছে, তুই তো সব পারিস। আরে খোকা, একবার কি পারবি না? তোরা ছাড়া তো আমার আরও 6টা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের মুখ থেকে একবার মা ডাক শোনাতে পারবি না? ভগবান বলল তথাস দেবন, তবে হ্যাঁ
এই যে কারাগারে আমার নাম করলে এতদিন, সেই জন্য তোমার 6টা মৃতপুত্রকে একবার দেখা করো। তবে তারা এখানে নেই, তারা আছে পাতালপুরীতে বলি মহারাজের কাছে। সেই 6টা পুত্রকে দেখতে গেলে তারা বড় বড় হয়ে গেছে, ছোট আর কেউ নেই। 6টা পুত্রকে দেখতে গেলে একবার আমার সঙ্গে তোমাদের যেতে হবে পাতালপুরীর মাঝে। তাই কৃষ্ণ বলরাম ওই 6টা পুত্রের সঙ্গে দেখা করাবে বলে কারাগার থেকে বসুদেব দেবকীকে নিয়ে চলেছে পাতালপুরীতে। এবার চলো পিতা পাতালপুরীতে, এবার চলো মাতা পাতালপুরীতে, এবার চলো পিতা পাতালপুরীতে, এবার চলো মাতা পাতালপুরীতে। তোমার আশা পথ চেয়ে আজ পুত্রগণ আছে, তোমার আশা পথ চেয়ে আজ পুত্রগণ আছে। এবার চলো পিতা পাতালপুরীতে, এবার চলো মাতা পাতালপুরীতে, এবার চলো পিতা পাতালপুরীতে। হরিবল হরিবল। তাহলে আসুন, হরিবল হরিবল। তাহলে আসুন, প্রত্যেকে লীলা শেষটা একটা কথা বলে রাখি, প্রত্যেকের কাছে পরিষ্কার হয়েছে লীলাটা? বুঝতে পেরেছেন মায়েরা? ও মা, আপনাদের বলছি, লীলা পরিষ্কার হয়েছে? হ্যাঁ কি না বলুন, জোর করে হ্যাঁ বলছে গো। যাই হোক, কত সুন্দর আপনাদের এই ভক্ত পরিবেশ, আপনাদের এই ভক্ত সমাগম, সব থেকে সুন্দর এই আয়োজন, তার থেকেও সুন্দর এই কমিটি। এটুকু বলে রাখছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমিটির মধ্যে যে কটা ব্যাপার আছেন, সব থেকে বড় কথা, যার সঙ্গে একটু বেশি পরিচয় হয়েছে, যে মানুষের সঙ্গে বেশি কথা হয়, কার্তিক বাবু প্রায় ফোন করেন। সর্বোপরি এটুকুই ভালো লাগে, কীর্তন গিয়ে চলে যাওয়ার পরেই যে খোঁজ খবর, এই যে একটা সম্পর্ক তৈরি হয়, এই কমিটির সঙ্গে হয়েছে। আপনাদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে প্রতি বছর সাহায্যটা করবেন, যার যতটুকু সামর্থ্য ভগবানের নামে দিবেন। কারণ আপনাদের দ্বারাই, আপনাদের সাহায্যে, ওনাদের পরিচালনায় এই জায়গায় এই হরিনাম কৃষ্ণ নামের আসর বৎসর বৎসর চলুক। আবার বলছি, আমাকে প্রত্যেকে সন্তান মনে করবেন। যদি আমার কথায় কারো কষ্ট লেগে থাকে, আমার কথায় কারো খারাপ লেগে থাকলে অপরাধ নেবেন না, কারণ আমি তো সন্তান। মানুষ মাত্রই ভুল হয়, মানুষের 100 ভাগ কখনো পরিপূর্ণ হতে পারি না, 100 ভাগ ঠিক হতে পারি না। তাই কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। অপূর্ব সুন্দর আপনাদের এই সমাগম, অপূর্ব সুন্দর এই ভক্তি, অপূর্ব সুন্দর এই সাউন্ড। সাউন্ডের নাম কি গো দাদা? আচ্ছা, শেষ মুহূর্তে এই মাইতি সাউন্ডের নামে একবার 2 বাহু তুলে প্রেম নেদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দের। হরি হরি বল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই কামনা। দেখা হবে কিনা জানি না, তবে একটা ভিক্ষা চেয়ে যাচ্ছি। যে ভক্তিকে অবলম্বন করে হরিবাসরে বসেছিলেন, এই ভক্তি সারা জীবন রাখবেন। আর প্রত্যেক দিন ঘুমাবার আগে 1 মিনিট করে হরে কৃষ্ণ নামটা জপ করে তারপরে ঘুমাবেন। প্রত্যেকে কথা দিচ্ছেন? করবেন তো মা? আগের বছরও বলেছিলাম কিন্তু এই কথা আবার বলছি, করতে হবে কিন্তু। হরিবল হরিবল। তাহলে আসুন, আজ পাতালপুরীতে এসেছে বসুদেব দেবকী 6টা পুত্রকে দেখার জন্য। দেখিতে দেখিতে সবে পাতালপুরী আইলো, দেখিতে দেখিতে সবে পাতালপুরী আইলো, দেখিতে দেখিতে সবে পাতালপুরী আইলো, দেখিতে দেখিতে সবে পাতালপুরী আইলো। পুত্রগণ সম্মুখেতে দেখিতে পাইলো তারা, পুত্রগণ সম্মুখেতে দেখিতে পাইলো। পুত্র পুত্র বলি আজ ছুটিয়া গেল, পুত্র পুত্র বলি আজ ছুটিয়া গেল। বদনে বদন দিয়া চুম্বন করিল তারা, বদনে বদন দিয়া চুম্বন করিল। আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, আনন্দ আর ধরে নারী, পুত্রগণ কাছে আনন্দ আর ধরে নারী। পুত্রগণ পাতালপুরীর মাঝে আজে, পুত্রগণ বাজবে, পুত্রগণ বাজবে, পুত্রগণ বাজবে। আনন্দ আর ধরে নারী, আনন্দ আর
ঘরে নারে আনন্দ ঘরে নারে। আচ্ছা আমার ছোট করে বলে দিচ্ছি, এই বসুদেব দেবকীর প্রথম জন্মের নাম ছিল সুতপার পিসনি। 12,000 বছর ডাকলো, ভগবান কথা দিল 3 বার আসবে। প্রথমবার আসলেন সুতপা পিসনির গর্ভে, নাম হলো পিসনি অবতার। সুতপা পিসনি 2 নম্বর জন্মে হয়ে গেল অদিতি কাশ্যপমুনি। অদিতি কাশ্যপমুনির গর্ভে ভগবান আসলেন দ্বিতীয়বার যে অবতার রূপে, অবতারটার নাম হলো বামন অবতার। সেই অদিতি কাশ্যপ 3 নম্বর জন্মে হলো বসুদেব দেবকী। বসুদেব দেবকীর গর্ভে ভগবান আসলেন একা নয় 8 জন, কীর্তিমান, সুসেন, ভদ্র, ভদ্রসেন, ঋজু, সংমর্থ, বলরাম, কৃষ্ণ। শিবরাত্রির ব্রতবোধ থেকে বুঝতে পেরেছেন, অমাবস্যা পূর্ণিমা বুঝেছেন, সন্ধ্যা দেবী বুঝতে পেরেছেন? বাহ, তাহলে আসুন ভালো থাকবেন। আর একটা কথা, সর্বোপরি আজকে যে কীর্তনটা হলো তা 3টে চ্যানেলে রেকর্ডিং হয়েছে। আচ্ছা, প্রথমে এক দাদা আমার সঙ্গে যে আসছে, ধার্মিক জগৎ চ্যানেল, আপনাদের প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে কীর্তন আপনারা শুনতে পাবেন। আর আরও 2 চ্যানেলের নামগুলো কি দাদা তোমার? আচ্ছা, এই একটা চ্যানেল আছে কৃষ্ণপ্রিয়া, এতেও রেকর্ডিং হয়েছে। এই কীর্তনটা আপনারা দেখতে পাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলটার কথা গেল কি নাম দাদা এই চ্যানেলের? বাহ, নামটা খুব সুন্দর, প্রেমের গৌর চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা, 3 চ্যানেলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাহায্যে, আপনাদের এই ভালোবাসাতেই বৎসর বৎসর চলুক হরিকথা কৃষ্ণ কথার আসর। প্রেম সে বলিয়ে 2 বাহু তুলে নেদাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। আমার কাঠ কেউ নিতে চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারে। ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। দেবানন্দে চন্দ্র দোলে হরি হরি বলো, প্রেমানন্দে চাঁদ বদলে হরি হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যারা আনন্দ করবেন প্রত্যেকের সামনে চলে আসুন, এদিকে চলে আসুন, হরি বল। যারা আনন্দ করবেন দাঁড়িয়ে বলুন, প্রত্যেকে একটু একটু করে এগিয়ে আসুন এই দিক। হরি বল, হরি বল, একটু এগিয়ে আসুন প্রত্যেকে যারা আনন্দ করতে চান। হ্যাঁ? হরি বল, হরি বল। শুনতে পাচ্ছি। ওমা, ভজন গান গাইব তো নাকি? 2 বাহু তুলে একসঙ্গে। রাখালি রাজা বলি দিলা, রাখালি রাজা বলি দিলা, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। বলে রে না, রাখাল রাজা বলে রে না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দিলা, রাখালে রাজা বলে দিলা, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা একসঙ্গে বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? স্বামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হরি বল, হরি বল। আহা, ভাগ্যবতী
ওজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগ্যবতী সে যমুনা ওজান বয়ে যায় গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় গোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায় ভাগ্যবতী সে যমুনা ওজান বয়ে যায় বাজায় রে কানা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাধে 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 হরি বল রাধে 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 রাধে